পাকিস্তানের দালালেরা হুঁশিয়ার সাবধান, পিন্ডের দালালেরা হুঁশিয়ার সাবধান। জামাত তারা এই মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিজেদের বয়ান হিসেবে একটা উল্লেখ করার চেষ্টা করতেছে। দেশপ্রেমিক শিক্ষার্থী এবং নাগরিক হিসেবে যতটুকু আমাদের করা দরকার এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সঠিক ইতিহাসকে তুলে ধরার জন্য, সেই উদ্যোগে আমরা প্রথম বর্ষের শিক্ষার্থীরা রাজনৈতিক পরিচয় আছে কি? না, রাজনৈতিক পরিচয় আমাদের এখনো নাই, কিন্তু ওই যে আপনাকে বললাম সবারই একটা মতাদর্শ থাকে, ভালো লাগা, বা আপনি যখন একটা আসলে ভোট দিতে যান, আপনি যে কোনো একটা আপনাকে চুজ করতেই হয়, সেটা আমাদের হাইলাইট করার মুখ্য উদ্দেশ্য নয়। আমাদের মুখ্য উদ্দেশ্য এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং যারা এই দেশের বিরোধিতা করেছে তাদের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করা। পাকিস্তানের দালালেরা হুঁশিয়ার সাবধান, পিন্ডের দালালেরা হুঁশিয়ার সাবধান। স্বাধীনতার বিরোধী চক্র তো এখনো তৎপর, তাদের বিরুদ্ধে আপনাদের অবস্থান আসলে 5 আগস্টের পর যেই 16 ডিসেম্বরটা আমরা পেয়েছিলাম, তখন আমরা দেখেছি যে টিএসসিতে গোলাম আজম, মুজাহিদ, নিজামী তাদের আসলে সেখানে ছবি টাঙিয়ে তাদেরকে গ্লোরিফাই করার চেষ্টা করা হয়েছে, এবং কিছুদিন আগেও তাদেরকে জাতির বীর বা সূর্য সন্তান হিসেবে উল্লেখ করা হয়েছে। এই ধরনের যারা বিকৃত ইতিহাস দেখেছি আমরা বিগত 17 বছরে, আওয়ামী লীগ আসলে মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিজেদের দলীয় ইতিহাস হিসেবে উল্লেখ করার চেষ্টা করেছে, এবং বর্তমানে জামাত তারা এই মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিজেদের বয়ান হিসেবে একটা উল্লেখ করার চেষ্টা করতেছে। আওয়ামী লীগ দলীয় ইতিহাস হিসেবে বললেও তো তার মধ্যে সত্যতা আছে, কিন্তু এরা তো পুরোটাই কনভার্ট, একদম উল্টো। জি, তারাটাকে আপনারা কিভাবে দেখতেছেন? তাদের এই উল্টো ইতিহাস বর্ণনার কারণেই তো আমরা আজকে এই প্রোগ্রামটা নামিয়েছি, এবং যারা তরুণ প্রজন্ম আছে, বিশেষ করে এই ডাকসু প্রতিনিধিদের যারা আমাদের নির্বাচিত হয়েছে, তারা আসলে কিভাবে এখনো তাদেরকে নিয়েই এখনো ডিফেন্ড করার চেষ্টা করে, সেটাই আমাদের বড় প্রশ্ন। পাকিস্তান তারা 93,000 সৈন্য নিয়ে আত্মসমর্পণ করে তারা নিজ দেশে চলে গেছে, তারা নিজেদের মতো আছে, কিন্তু এই সমস্ত কুলাঙ্গার যারা এই দেশে জন্মগ্রহণ করে, এই দেশের যারা বিরোধিতা করেছে, তাদেরকে স্টিল ডিফেন্ড করে, তাদেরকে প্রতিহত করা এবং তাদেরকে বয়কট করার জন্য আমি দেশবাসী সকলকে অনুরোধ জানাবো, এবং তরুণ প্রজন্ম যারা আছে তাদেরকে বলবো যে এই দেশের মুক্তিযুদ্ধকে যাতে সবাই ধারণ করে, একটা জাতি